ও ও মুসলমানদের কেটে দেবে, ফেলে দেবে, ডুবিয়ে দেবে কথা বলতে পারে। আর সে কথাটাকে প্রতিরোধ করার জন্য মুর্শিদাবাদের একজন ব্যক্তি প্রতিবাদ করেছে, তার নাম আপনারা জানেন। প্রতিবাদ করার জন্য তাকে শোকজ করা হলো, সে আমাকে মারতে আসছে, মুসলমান জাত তুলে ঘেঁটে দিতে পারছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। কিন্তু সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তাকে আপনার খেসারত গুনতে হচ্ছে। কথা ঠিক। আতঙ্কবাদী, সন্ত্রাসী, জেহাদি বেরিয়েছে, মেদিনীপুরের দিকে বাড়ি। ওরা আবার নাম টাম বললে আবার উজু ভেঙে যাওয়ার ভয়। হ্যাঁ না, তা যাক, পরে বলছি। কারণ দোল হয়ে গেল না কালকে, খুব চেষ্টা করেছিল মসজিদ টসজিদ দুটো একটু ভাঙবে, একটু মারধর হবে, তাতে দেখানো হবে। আসল পার্টি হয় ইফতারি পার্টি, বুঝলেন? যে রোজাদার সেও খাবে, যে বেরোজাদার সেও খাবে। গুপগাপ করে খাচ্ছে, কোনটা প্রতিমা কোনটা ফতেমা চিনতে পারা যায় না, সব মনে হয় এক। ভালো করে দিয়েছে। এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে ঘটিয়ারির হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের খেলার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে, ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসিয়েছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। খুব জোরে বলার দরকার নেই, রোজার মাস, একটু ভক্তির সাথে বললে হয়। এমনি খাওয়া দাওয়া নেই, পিবা। আজকে একটু রোদের টেম্পারও ভালো। তবে এই সময় যদি পার্টির মিটিং হতো কেমন হতো বলেন? গত দুদিন আগে আপনাদের কাছাকাছি কোনো একটা জায়গা হয়ে গেল, এখন সব ইফতারি পার্টি হয়, ইফতারি পার্টি, বুঝলেন? যে রোজাদার সেও খাবে, যে বেরোজাদার সেও খাবে। গুপগাপ করে খাচ্ছে, কোনটা প্রতিমা কোনটা ফতেমা চিনতে পারা যায় না, সব মনে হয় এক। ভালো করে দেখ। তো যাই ভাই ও বাবাজি, সেই জায়গায় দাঁড়িয়ে খুব জোরে বলার দরকার নেই, অন্তত একটু ভক্তির সাথে মহাব্বতে বলবেন আলহামদুলিল্লাহ, তাতেই চলবেন। তারপরে পরেই যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা আমিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পর কথা, প্রথমত আজকে এরকম দোয়ার মজলিস গুলোতে কেউ দিচ্ছে চাঁদা, আবার কিছু মানুষ দিচ্ছে বাধা দিয়ে বলছে সব করতে হবে না দাদা। বলছে না, বলে না কেন? বলছে করে কি হচ্ছে, মানুষ কোনো পরিবর্তন হয় না, যা হচ্ছে মাই গলা টাকা নিচ্ছে, হুজুররা নিচ্ছে, বাড়ি চলে যাচ্ছে, ও দেওয়ার দরকার নেই, বন্ধ করে দে। বলছে না, বলে না? 17ই শ্রাবণ মেলা দিয়ে কি লাভ হয়েছে আজ পর্যন্ত কেউ জিজ্ঞেস করেছে? টিএমসি, সিপিএম, আইএসএফ, কংগ্রেস যে ক্ষমতায় ছিল আছে, যারা মিটিং করছে, লোক যাওয়ার জন্য বারবার বলছে, কেউ কোনোদিন বলেছে গিয়ে কি হবে, তুই যা, সব বুঝি আমরা। কিন্তু যখন জলসার কথা, মজলিসের কথা, দোয়ার কথা বলে, তখন বলছে দিয়ে কি হবে। তো আমি একটা সার কথা দুটো অ্যাঙ্গেল থেকে আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিই, দেবেন কেন, বসবেন কেন। মমতা ব্যানার্জি একটা চিঠি দিল, এই গ্রামের ছোট্টু কার নাম, সে যেন আমার সাথে দেখা করে। নরেন্দ্র মোদী একটা চিঠি দিল, এই উত্তর মাখালতলার ভম্বল কার নাম, সে যেন আমার সাথে দেখা করে। তাহলে টিএমসি তরফ থেকে যে ছেলেটা চিঠি পেল, সেই এলাকার মেম্বার, প্রধান, এমপি, এমএলএ এর কাছে গিয়ে বলছে, চিঠি তো আমার কাছে এসছে, নবান্নে যাব না কালীঘাটে যাব, আমি একা যাব না তোমাদের সাথে যেতে হবে। ও কাকা একটু বলো। বিজেপির চিঠি যে ছেলেটা পেল, সে বলছে আমি কি অশোক কান্ডারির সাথে যাব না দিলীপ ঘোষের সাথে যাব। আর নতুন করে একটা ওই
আতঙ্কবাদী সন্ত্রাসী জেহাদি বেরিয়েছে, মেদিনীপুরের দিকে বাড়ি, ওরা আবার নাম টাম বললে আর উজু ভেঙে যাওয়ার ভয়। হ্যাঁ না, তা যাক, পরে বলছি, কারণ দোল হয়ে গেল না কালকে। খুব চেষ্টা করেছিল মসজিদ টসজিদ দুটো একটু ভাঙবে, একটু মারধর হবে, তাতে দেখানো হবে। আসলে সব চলে চলে মাস্তুতো ভাই, এই জন্য নতুন একটা নামটা আবিষ্কার করেছি। 5 একে 5, 5 দোকানে 10, 3 5 15, ও নামটা ভুলে যেতে পারো। এখন নতুন নামটা চোর একে চোর, 14 দোকানে চোর, 3 চোরে খচ্চর। ও মুসলমানদের কেটে দেবে, ফেলে দেবে, ডুবিয়ে দেবে কথা বলতে পারে। আর সেই কথাটাকে প্রতিরোধ করার জন্য মুর্শিদাবাদের একজন ব্যক্তি প্রতিবাদ করেছে, তার নাম আপনারা জানেন। প্রতিবাদ করার জন্য তাকে শোকজ করা হলো, সে আমাকে মারতে আসছে, মুসলমান জাত তুলে ঘেঁটে দিতে পারছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হলো না। কিন্তু সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তাকে আপনার খেসারত গুনতে হচ্ছে, কথা ঠিক কি না? ঠিক আছে, ওটা পরে আসছি, আগে কথাটা ক্লিয়ার হোক। ভাই ও বাবাজি, ঠিক যে ছেলেটা দিল্লি থেকে চিঠি পেয়েছে, সেও দিল্লির নেতাদের কাছে যাওয়ার জন্য আলাপ আলোচনা করছে, চায়ের দোকানে যাব না পার্লামেন্টে যাব। তাহলে সামান্য একটা নেতার নেত্রীর সাথে দেখা করতে গেলে যদি মেম্বার, প্রধান, এমপি, এমএলএ দের পরামর্শ দরকার হয়, এই দুর্গম রাস্তা পাড়ি দিয়ে জাহান্নামকে অ্যাভয়েড করে জান্নাতে যেতে হলে আলেম বান্দাদের পরামর্শ দরকার আছে না নাই? কথা ক্লিয়ার? আর একটা গেও বাংলায় বোঝেন, টিএমসির প্রতীক চিহ্ন কোনটা আমরা জানি না, যে ফুল। সিপিএম এর প্রতীক চিহ্ন কোনটা আমরা ছোট থেকে দেখে আসছি, কথা ঠিক কি না? কাস্তে। আর একটা দল ছিল কোদাল বেলচা নাকি আরএসপি। তারপরেও ভোটের যখন দামামা বেজে যায়, তখন কোন নেতা নেত্রী বাড়ি শুয়ে থাকে, যে খালি বলছে ও দাদা খামে নয়, ওটা আইএসএফ, এই ফুলি দেবে, ফুলি। এ বলছে ওটা ওই কোদালে নয়, এই কাস্তে হাতুড়ি দেবে। এ বলছে কাস্তে হাতুড়ি নয়, ফুলে দেবে। তার মানে এক কথা, সবাই চাইছে আমার দলের সমর্থকদের ভোটটা আমার এতেই আসুক। তাহলে তখন তো কেউ বলে না এই কোথায় দিতে হয় ঠিক সময় নিয়ে বুঝিয়ে দেবেন, যা যা যা, অত ডিস্টার্ব করতে হবে না, সব জানি। আর মাওলানারা যখন মাইকি বলছে সুদ খেও না, বনলেও না, তখন বলছে এসব বাবারা শুনবি, ও একই কথা, কি শুনবি, ওর ভাল লাগে, সব জানি, নামাজ পড়ো, রোজা করো, যাকাত দাও, বাপ মা সেবা করো, ও ছাড়া আর কিছু নেই। মৌলী সাহেবরা বললে তাদের বিরুদ্ধে মোড়ের মাথায় বসে, চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় তার বিরুদ্ধে বিভিন্ন কথাবার্তা বলা যেতে পারে। কিন্তু এমপি, এমএলএ, মন্ত্রী, মিনিস্টার, মেম্বার, প্রধান যখন তারা এই সমস্ত কথাগুলো বলছে, পার্টির লিডার আর ক্যাডার এখানে নয় সেখানে দাও, সেখানে নয় এখানে দাও, তখন ওর মুখে ফুটো জগন্নাথের মতো থাকে, বাজ পড়ে, তখন তার মুখে কোনো কথা থাকে না। জলসা দিয়ে কি হবে, সবরেশানি দিয়ে কি হবে, তার বিরুদ্ধে আঙুল তুলতে পারে। কিন্তু যখন 17ই শ্রাবণ মেলা হয়, ফুল সিন্ডিয়ার চাদর চড়ানো হয়, যখন আমার বাড়ির মেয়েটা ধর্ষণ করার জন্য টানাটানি করা হয়, তখন তাদের মুখে বাজ পড়ে থাকে, তখন তাদের মুখে কথা বেরোয় না। দিয়ে কি হবে, কারণ জলসা দিয়ে কি হবে, সবরেশানি দিয়ে কি হবে, তার বিরুদ্ধে বিভিন্ন রকম কথাবার্তা উপস্থাপন করতে থাকে। কিন্তু মেলা, খেলা, ফাংশন, মেলার বিরুদ্ধে তাদের মুখ থেকে একটা রব বেরোয় না। এরকম তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? অনেকদিন আগে এসেছিলাম, পয়লা চৈত্র মনে হয়, হ্যাঁ, তখন আমি, যদিও আমার খুব একটা মনে নেই, ওই ভাইরা বলছিলেন যে তখন তুমি সবে শুরু করেছো জলসা। আর এবছর আল্লাহ সুযোগ করিয়েছেন, তাও রোজার মাস বলে কোন রকম সুযোগ হয়েছে, তাহলে এও গন্ডগোল হয়ে যেত। তো অন্তত 2 চাষ দেবো, ঠিক আছে? কারণ চারিদিকে যদি জমি রোয়া হয়ে যায়, ও কি আর ট্রাক্টর ঢুকতে পারবে? ওই জন্য একবার না দে, একবার 2 চাষ দিয়ে বেরিয়ে গেলে আল্লাহ দরকার হবে, ঠিক আছে? আর 2 চাষ দেওয়ার কারণ কি বলেন তো? চাচার জমি আর ভাইপোর যদি ট্রাক্টর হয়, তাহলে কি ফাল বেশি দেবে না কম দেবে?
বেশি দেবে, কারণ মাটি ভালো হলে আমার বড় আব্বার দুটো ধান বেশি হবে, বড় আব্বার লাভ বেশি পাবে। এখানে এমনও মানুষ আছে অনেকে বলে আমজাদ ভাই, বলে না বলে না আমজাদ ভাই কেন বলে? নিশ্চিত তাকে সেইভাবে মোহাব্বত করে ফেলেছিলেন, কথা ঠিক কি না? তাহলে ভাই আমজাদ যখন ভাই, ছেলে ভাইপো, আর ভাইপো যখন এসেছে চাচার জমি, তাহলে ফাল কি অল্প দেবো? একটু চেপেই দেবো। তাতে দুই একজনের একটু সমস্যা হবে, কারণ যার বাড়ি মোচরমানি হয় সবাই আনন্দ করে, টেনশনে থাকে কে? কচি। হ্যাঁ, যেই বলছে হাজাম এসে গেছে তখন কচি কাঁদছে, ওর নানা বলছে লাগবে না লাগবে না। যেই হাজাম এসে ছুরি ছুরি বার করে রেডি করছে, বাচ্চাটা দেখে ভয়ে ছটফট করে ছুটছে। নানা বলছে দাঁড়া দাঁড়া। খানিকটা দূর পড়ে যাওয়ার পরে হাত ধরে তুলে গায়ে ধুলো যাচ্ছে, বলছি লাগবে না। বলছে ও না না, আমার না কেটে তবে তোর কাটো। বলছে দুঃসালা, তাই আবার হয়? কেন হবে না? তাহলে মুসলমানি দেওয়া ফরজ না সুন্নত? সুন্নতটা পালনের ক্ষেত্রে অভিভাবক গার্জেনরা যখন বাচ্চাটার এমন করে ধরে ডাক্তারের সামনে হাজির করে, তখন কি বাপ মনে হয় না কসাই মনে হয়? কেটে দাও, হাত পা দুবড়ে টুবড়ে ধরে কেটে দাও, এই মনে অন্য দিকটা, এই চোখ ধর, এই চোখ ধর, এমন করে ধরে কেটে দেওয়ার ব্যবস্থা হলো, যেন মনে হয় বিশাল একটা ব্যাপার, ফরজ কাজ, হ্যাঁ করতেই হবে। আর অথচ আল্লাহর ফরজ হুকুম অমান্য করে কত রকম ভাবে আমাদের বাড়ির ছেলেরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে, তার বিরুদ্ধে আমাদের খুব একটা ডিস্টার্ব নেই, কথাবার্তাও নেই। কারণ আশেপাশের মধ্যে সবচাইতে মোবাইল চুরি ঘুটিয়ারি বেশি। যত জায়গায় যা চুরি হয়, আপনার ক্যানিং এর থেকে সোনারপুরের আগে আপনার চাম্পাটিয়ার মধ্যে মাল জমা হয়। আশেপাশের লোক জানে না কোথায় পাত্তার দোকান আছে, কোথায় হিরোইনের দোকান আছে, কোথায় মাল চুরি হচ্ছে। আমার 26 সেট চুরি হয়েছিল আজ থেকে 8 বছর 9 বছর আগে, নুকিয়ার। সে লোক বলছে ও হুজুর তোর কে লেছে জানি, ইসরাইল লেছে, ইসরাইল। তার মানে বলছে যার তুমি হাত ধরে তুললে পড়ে যাচ্ছিল মনে করলে, ওই ও লেছে। তার মানে একজন পড়ে যাচ্ছিল গেট থেকে, আমি পড়ে যাচ্ছি, হাত ধরে তুলি, ওর আমার গায়ে ঘেসে 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 চেপে চেপে, আর যেই লেবে গেছে পকেটে হাত দিবে। বলছে হুজুর কি হয়েছে? মোবাইল। বলছে তুমি নিজের মাস নিজে নেছে কেন? বলছে হাত তুলেছো ওই লেছে, আমরা চিনি, কিন্তু এখন আর লাভা যাবে না, আমাদের কাজ রয়েছে। তো লোক জানে না কোথায় কি হচ্ছে, সব জানে, তারপরেও লোক বলে না। শুধু এটা নয়, এরকম হাজারো নজির, মদ খেয়ে তাল মারলে ধরছে অথচ মদের লাইসেন্স দিচ্ছে, লোক জানে না। ঠিক আছে চলেন সবাই মিলে একটু তাকবীর দেবো, কারো জবান যেন বন্ধ না হয়, নারে তাকবীর।